এই দিনটার জন্য যে আমি কতদিন থেকে ওয়েট করছি। তোমার সিঁদুরের অহংকার আমি এবার চিরদিনের জন্য ঘোচাবো। আমি জানি রুবি, আমার স্বামী সবসময় আমাকেই খোঁজে। তোমার মধ্যে আমার অগ্নি তার জীবন সঙ্গিনীকে খুঁজে পাবে না। আয়শি, আয়শি, আয়শি দরজা খোলো। আয়শি, আয়শি, আয়শি দরজা খোলো। আয়শি, আয়শি। অগ্নি, তোকে বারণ করছি না, ছেড়ে দে না। কি ছেড়ে দেবো মা? কতদিন আমি আয়ুষের সাথে কথাই বলি না। ও আমার স্ত্রী, আর ওর সাথে কথা বলতে গেলে বাচ্চাদের মতন পারমিশন নিতে হবে। আয়ুষি, আয়ুষি দরজা খোলো। আয়ুষি, আয়ুষি কি হলো? আরে দরজাটা খোলো না। তুমি কি পারবে দিদি একটা স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে দূরে রাখতে? পারবে না। আয়ুষি, এবার কিন্তু আমার চিন্তা হচ্ছে। খুলতে যখন চাইছে না দরজাটা, তখন ছেড়ে দে না। না না মা, দুশ্চিন্তা তো হয়। রুবির ব্যবহারের সাথে আয়ুষি অভ্যস্ত নয়। রুবি এমন ব্যবহার করছে যেন আমরা আগের মতনই আছি। আয়ুষি, আয়ুষি দরজা খোলো। আয়ুষি, আয়ুষি প্লিজ দরজাটা খোলো। আশা করি উত্তরটা তুমি পেয়ে গেছো রুবি। আরে কি হলো? আয়ুষি, আয়ুষি প্লিজ। এতক্ষণ দরজা খুলছিলে না কেন? কি হয়েছে তোমার? আমার যে কি চিন্তা হচ্ছিল তোমাকে কি বলবো। আয়ুষি, আয়ুষি প্লিজ। আচ্ছা আমার কথাটা শোনো। আয়ুষি, আয়ুষি আমি তো। রুবি, 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 কি হয়েছে বলবে না আমায়? বলার মতো কিছু হয়নি। আরে তোমার কি হয়েছে আয়ুষি, আমাকে বলবে তো। আরে আমার কোনো কথার উত্তর দিচ্ছ না কেন? আমার আবার কি হবে অগ্নি? আমি তো তোমার কথাই ভাবছিলাম। পুরনো বন্ধুকে পেয়ে বউকে তো একদম ভুলেই গেছো। তোমাকে বাদ দিয়ে আমার কোনো অস্তিত্ব আছে আয়ুষি? তোমাকে ভোলা মানে তো নিজেকেই ভুলে যাওয়া, তাই না? তুমি কোথায় আছো জানো? এখানে। বুকের ঠিক মাঝখানে, যেখানে তুমি তোমার মাথাটা রেখেছ। সবসময় এখানেই থেকো আয়ুষি, সবসময়। তোমাকে একটা প্রশ্ন করবো, উত্তর দেবে অগ্নি? আচ্ছা, রুবি কি শুধুই তোমার পুরনো বন্ধু, নাকি? বন্ধু? পুরনো বন্ধু? মাই ফুট। উনি আমার, শুধু আমার। অগ্নিকে যদি আমার থেকে কেউ ছিনিয়ে নিতে চায়, তাহলে তাকে আমি স্পেয়ার করব না। জাস্ট না। মাথা ঠান্ডা করো মা, মাথা ঠান্ডা করো। মগজাস্ত্র গরম হলে দেখবে বেশিক্ষণ তুমি আর পিছে থাকতে পারছো না। ক্যাচ কটকট ধাপাস করে উঠে যাবে। এই অবস্থায় মাথা ঠান্ডা রাখা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু শর্তটা তো তাই ছিল, তুমি কাজটা ঠান্ডা মাথায় করবে, নিজের প্রাপ্য বুঝবে, বুঝে এখান থেকে তুমি ফিরে যাবে। এই আগুনের গোলাকে তুই কত টাকা দিয়ে শান্ত করবি রে দিদি? এ তো দমকলকে মিসকল দিয়ে ডাকলেও কিছু হবে বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে এবার আমাকেই তোর জন্য ফিল্ডে নামতে হবে রে, নইলে তুই গেলি ও আয়ুষির সাথে সাথে তোকেও ফ্রিতে পুড়িয়ে দেবে। এখানে যা যা করছিলে আর বলছিলে সেগুলো বোধহয় তুমি ভুলে গেছো, তাই না?
কিচ্ছু ভুলিনি আমি আন্টি। তুমি কিভাবে আমাকে অগ্নির জীবন থেকে সরে যেতে বাধ্য করেছিলে আমি কখনো ভুলতে পারি না। আজ যখন অগ্নির জীবনে ফেরার সুযোগটা তুমি আমাকে করে দিয়েছো, আমি বা সেটাকে হাতছাড়া করি কি করে বলো তো? রুবি, তুমি কি ভাবছো তা আমি জানি না, কিন্তু আমি যেটা বলেছি সেটা তুমি মন দিয়ে শুনেছো তো? শুনেছি, মন দিয়ে শুনেছি। মনের এই খেলায় আমি তোমার মতন এক্সপার্ট কিনা জানি না, তবে নিজের প্রাপ্যটা সুদে আসলে বুঝে নিতে কিন্তু আমি শিখে গেছি এখন। এভাবে কথা বলছে কেন রুবি? কি যেন একটা বোঝাতে চাইছে আমাকে। এই সুরটা তোর ঠিক লাগছে না আমার, কিছু একটা গন্ডগোল। দিদি, বলছিলাম যে সকাল থেকে তো মামনির দানা পানি কিছু জোটেনি। তোর আদরের বৌমা যা টানটানি করলো আর খাওয়ার সময় পেলো কোথায়? খাবারই পাবে। জানা দেখ না, ওর জন্যে কিছু খাবার দাবার যদি করে পাঠাতে পারিস, সঙ্গে আমার জন্য পাঠাতে পারিস। আমি না হয় আরেকবার। যা 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 দিদি যা। কি জানি, খাল কেটে কুমির আনলাম না তো? হ্যাঁ প্রাপ্য, তোমার কি আমাকে সবটুকু জানানো উচিত ছিল না অগ্নি? তুমি আমার স্ত্রী আয়ুষী, আর সেই মর্যাদা আমি তোমাকে সব সময় দিয়েছি। তোমার স্ত্রী হিসেবে তোমার অতীত বর্তমান সম্পর্কে জানার কি অধিকার নেই আমার? হঠাৎ এই প্রশ্নগুলো কেন করছো? রুবি এসছে বলে তো? ধরে নাও তাই। আগে কি কখনো তোমাকে আমি এসব প্রশ্ন করেছি বলো? তাহলে আজ কেন করছি? সীতা মাকে তো অগ্নি পরীক্ষা একবার দিতে হয়েছিল, আর সেই লজ্জায় উনি আত্মবিসর্জন দিলেন নিজের সম্মান বাঁচানোর জন্য। আর আমাকে আমাকে তো বারবার অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে অগ্নি। কিন্তু তা নিয়ে কি একবারও আমি তোমাকে কোনো প্রশ্ন করেছি বলো? না, করনি। কিন্তু কিন্তু কিসের কিন্তু? আমি তো একবারও পালিয়ে যাইনি অগ্নি। কেন জানো? কারণ তুমি আমাকে খুব ভালোবাসো, এটা আমি জানি আয়ুষী। কিন্তু আমার ভালোবাসার উপর কোনো দিনও তুমি বিশ্বাস রাখতে পারোনি অগ্নি। তুমি বিশ্বাস করো আয়ুষী, তোমার ভালোবাসা আমার শক্তি, আর ওটা নিয়েই তো আমি বেঁচে আছি আয়ুষী। এটা সত্যি নয় অগ্নি। আমার ভালোবাসার উপর যদি তোমার বিশ্বাস থাকতো তাহলে তুমি আমাকে নিজের শক্তি মনে করতে অগ্নি। আমি তোমাকে কি অবিশ্বাস করেছি বলো? তুমি যদি আমাকে বিশ্বাস করতে তাহলে রুবির কথাটা তুমি আমাকে খুলে বলতে অগ্নি। স্টপ ইট আয়ুষী, স্টপ ইট প্লিজ প্লিজ। আমি এই নিয়ে আর ডিসকাস করতে চাই না। দুর্বল হয়ে গিয়ে পালিয়ে গেলে তো তোমাকে চলবে না অগ্নি। রুবির ব্যাপারে সবটা জানা আমার অধিকার। ধরে নাও আজ আমি আমার অধিকার দাবি করছি। ভালো তো বাসো অগ্নি, এত ভালোবাসো আমাকে, আর এটুকু বলতে পারবে না? ধরে নাও এটা আমাদের ভালোবাসার পরীক্ষা। এই পরীক্ষায় তোমার হার জিতের সঙ্গে আমাদের ভালোবাসা, আমাদের ভবিষ্যৎ, এই যে কাছে থাকা, হাতে হাত রাখা, এগুলো সব জড়িয়ে আছে অগ্নি। দেখো অগ্নি, আমি তোমার ভালোবাসা, তোমার আয়ুষী, তোমার শক্তি না আমি। তুমি আমাকে প্লিজ সবটা খুলে বলো প্লিজ। সত্যিকে মিথ্যে আর মিথ্যেকে সত্যি করতে কতক্ষণ? একে তো ওইটুকু মাথা, তাও তো ঘামানোর কি আছে? আরে বাবা, মিথ্যেটাকে সত্যি বলে মেনে নিলেই তো হলো। এ কি মা, খাও 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 খাও। জীবনে কোনো পরীক্ষাই হারিনি আমি, আর এইবারও হারবো না। এই দেখো, স্কুলের পরীক্ষায় তো আমি চিরকালই ফেলুদা, বুঝলে না? ওই এপাশ ওপাশ ধপাস ফেল। কিন্তু জীবনের পরীক্ষায় এত তাড়াতাড়ি রেজাল্ট কি করে বেরোবে মা? তার জন্য তো ছিপ ফেলে বসে থাকতে হবে। আপনি বরং আপনার ছিপটা ফেলে বসে থাকুন,
কিন্তু আমাকে আমার কাজটা এগোতে হবে, আর তার জন্য আমার শকুনি মামার যে একটু হেল্প চাই। এ কি শকুনি মামাটা হজম হলো না? এতটুকু মাথা বলেছি বলি এত বড় আমায় দিয়ে দিলে না। যাকে শিয়ানে শিয়ানে জমবে ভালো। ওই যে বলে রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু। ইন্টারেস্টিং। 1 মিনিট। নিন আপনার কচু। এবার টুকুস করে বলে ফেলো তো মামনি কি কাজটা করতে হবে। কাজটা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়। অগ্নিকে কিছুতেই হাতে আনা যাচ্ছে না। ওখানেই তো ব্যথা, সে ব্যথাই তো দিদি কোকিয়ে মরছে। কিন্তু অগ্নিকে যে আমার দিকে আসতেই হবে। একবার অগ্নিকে আমি আমার কবজায় পড়তে পারলে তাহলে আয়ুষী আউট আর আমি ইন। দিদি রে, তোর জন্যই আমার মনে হচ্ছে আবার খাটতে হবে। খোকির তো মাথায় বুদ্ধি গিজগিজ করছে রে। নিজে ইন হতে গিয়ে আয়ুষীর সাথে সাথে আবার তোকেই নিয়ে এই বাড়ি থেকে আউট করার প্ল্যান করে বসে। প্ল্যান? ইয়েস, একটা প্ল্যান আছে আমার কাছে, আর তার জন্যই তো আমার আপনাকে দরকার। আমারই দোষ। কি বলছো কি মা বলো তো? তুমি কি করেছো আর হঠাৎ দোষ করতে যাবেই বা কেন? আমি কোনো দোষ করিনি বলছিস? না, তা অবশ্য করিনি, দোষ করিনি, মহা পাপ করেছি। আর তার জন্য আজ তোরা সবাই কি কষ্টই না পাচ্ছিস। ওহ, আচ্ছা মা, হ্যাঁ। তুমি কি ছেলে মানুষই করছো বলো তো? তুমি কি দোষ করেছো? আর কারো বাইরে থেকে দেখে কি কিছু ভেতরেরটা বোঝা যায় বলো? এই যে বাবা, তোমার ছেলে, আমরাও তো কিছু বুঝতে পারিনি। কিন্তু খাল কেটে কুমিরটা তো আমি নিয়ে এসেছিলাম বল। সুজানের সঙ্গে উর্মিলার বিয়েটা হোক, সে তো আমি বলেছিলাম। তখন ভেবেছিলাম না না, পদ্ম ফুল তো পাঁকেই ফোটে। আয় রে, আজ দেখ সেই পাঁক ঘাঁটতে ঘাঁটতে কোথায় এসে পৌঁছেছি। তোদেরকে কত নিচে নামিয়েছি আজ আমি আমার জন্য, শুধুমাত্র আমার জন্যে। আজকে তোর বাবা দুবেলা দুটো পেট ভরে খেতে পারছে না। সে মানুষটা কত অপমানিত হচ্ছে বল, হ্যাঁ? কত অপমানিত হচ্ছে, কত কষ্ট পাচ্ছে। আমি তার জন্য কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। সেদিনের পর থেকে আমি মানুষটাকে একবার চোখে দেখা দেখিনি, একটা কথাও তার সঙ্গে বলিনি। কেমন আছে মানুষটা কে জানে। বাপরে বাপ, ন্যাকামো দেখলে আর বাঁচি না। এইদিকে সুগারের রোগী আর ওইদিকে পয়সা পেয়ে উনি কারি কারি মিষ্টি গিলে যান। এবার বোঝো ঠেলা। আঙুল পাকবে না তো কি হবে? আবার ছেলের সিম্প্যাথি পাওয়ার জন্য উনি মাটিতে শুয়ে ছটফট করছেন। অসহ্য। আর ছেলেকে দেখো, সে আরেক ভেড়া, অমনি ছুটছে বাবার জন্য ডাক্তার আনতে। মনে হচ্ছে যেন দুজনের পৃথিবীর দুটি প্রান্তে রয়ে গেলাম। আমাকে মনে হচ্ছে জানিস, মনে হচ্ছে
মনে হচ্ছে আমাদের দুজনকে ধরে বেঁধে অনেক দূরে দূরে দুটো দ্বীপে যেন নির্বাসন দিয়ে দিয়েছে কেউ। ও মা, আসুন আসুন। সুজন হঠাৎ ডাক্তারবাবুকে নিয়ে এসেছে কেন? উর্মিলা শরীর টরীর ঠিক আছে তো? আচ্ছা, বাবার কিছু হয়নি তো? আসুন আসুন ডাক্তারবাবু আসুন, আমি বাবাকে নিয়ে আসছি। এনে বসুন। ঠিক আছে, এসো এসো বাবা এসো, চল। আস্তে বাবা আস্তে। বসো বাবা, এই খাটে বসো তুমি। হ্যাঁ বসো বসো। আপনি বসুন ডাক্তারবাবু। ঠিক আছে, ঠিক আছে। দেখুন না ডাক্তারবাবু, বাবার হাতটা কেমন হয়ে গেছে, ব্যথায় এমন কাতরাচ্ছে না, চোখে দেখা যায় না। কিন্তু এটা হলো কি করে? বটি দিয়ে হাত কেটে গেছিল। বটিতে? ও, তা উনি একটা টেট ব্যাগ নেননি? টেট ব্যাগ? হ্যাঁ নিয়েছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমি তো নিজে নিয়ে গিয়ে বাবাকে টেট ব্যাগ দিয়ে এনেছিলাম, তাই না বাবা? কি করে এতটা তো হওয়ার কথা নয়। ওটা নিশ্চয়ই হাই সুগার আছে। হ্যাঁ বেশ হাই সুগারই আছে। ঠিক আছে, আমি আপাতত একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, তারপরে যদি না কমে তাহলে কিন্তু হসপিটালে অ্যাডমিট করতে হতে পারে। হসপিটাল? হ্যাঁ হসপিটালে, তা না হলে পরে এই যে অবস্থা করে তুলেছে তাতে ওনার এই ভবিষ্যতে আঙুলটা কেটে বাদ দিতে হতে পারে। আঙুল কেটে বাদ দিতে হতে পারে? রোহিণী মৈত্র, বরের আঙুল কাটা যাওয়ার পর তোমার আর আঙুল তোলার বা চর মারার মতো সাহস থাকবে তো? থাকবে না, থাকবে না। তোমার মারা প্রত্যেকটা চরের হিসেব এবার আমি নেব, সুদে আসলে। সত্যি কতদিন যে ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমাকে সব আদিক্ষেতা সহ্য করতে হবে কে জানে। যাই দেখি রুবি আবার কি করলো, সেও তো কিছু কম যায় না। কপাল কপাল, সবই আমার কপাল। আমার ছেলেটাকে নিজে একটু সুখে থাকবো তার জো নেই। তুমি কি বলছো জানো, রাত্রিবেলা লুকিয়ে ছাদে দেখা করব? না না। আচ্ছা এখানে প্রবলেমটা কোথায়? মা জানতে পারবে না, সবাই যখন শুয়ে পড়বে তখন লুকিয়ে লুকিয়ে যাবো। তোমার সাথে দেখা করতে হলে এখন আমাদের নিজেদের বাড়িতে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে? কিরকম রোমান্টিক ব্যাপারটা হবে বলো তো? কতদিন পর আমরা জমিয়ে গল্প করবো, কেউ আমাদের ডিস্টার্ব করবে না। প্লিজ প্লিজ প্লিজ, আর না করো না প্লিজ, অ্যাটলিস্ট আমার জন্য। তুমি রুবির ব্যাপারটা এড়িয়ে যাওয়ার জন্য এসব বলছো না? না ধরে নাও নয়, এই ব্যাপারে সব কিছু জানাবো তোমায়। প্রমিস।